তো আজকে আমাদের ক্লাসে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আগাছানাশকের প্রকারভেদ। আগাছাকে বিভিন্নভাবে ভাগ করা যায়। তার মধ্যে একটা ভাগ যেমন মোড অফ কন্ট্যাক্ট, মোড অফ অ্যাকশনের উপর সেটাকে দুভাগে ভাগ করছি, একটা নির্বাচিত, অনির্বাচিত, এরকমভাবে দুভাগে ভাগ করছি। আর সেকেন্ড ভাগে আমরা যেটা ভাগ করছি সেটা হচ্ছে সেটা কিভাবে এফেক্ট করছে মোড অফ এন্ট্রি, একটা পর্ষগতভাবে আর একটা কার্যনির্বাহীভাবে, যেটা অন্তর্বাহী যেটা সিস্টেমেটিক যেটা হবে। আর থার্ড ভাগ যেটা আমরা করছি সেটা আগাছানাশকটা কীরকম টাইপের, মানে কঠিন বা তরল, এরকমভাবে দুটো ভাগ করছি। এটা ফার্স্ট আমরা এটাই করলাম। তো সেকেন্ড জিনিস আমরা যেটা করলাম সেটা কপ উইথ কম্পিটিশান। কপ মানে কাঙ্ক্ষিত ফসল, আর উইথ মানে অনাকাঙ্ক্ষিত ফসল। এই দুটোর মধ্যে কম্পিটিশান তো ঘটেই। তো এই কম্পিটিশানটাকে দুভাগে ভাগ করা যায়, একটা পরোক্ষ কম্পিটিশান, একটা প্রত্যক্ষ কম্পিটিশান। যেটা প্রত্যক্ষ কম্পিটিশান সেটাতে কি হয়, কপ আর উইথ একই সাথে জন্মায়। একই সাথে জন্মানোর সময় উইথটা সবসময় উইথের ক্যাপাসিটি, অভিযোজনগত ক্ষমতাটা বেশি। তো সেই জন্য ও সবসময় ক্রপের থেকে যে নিউট্রিয়েন্টগুলো থাকে সেটাকে বেশি ইউজ করে বেশি বেড়ে যায়। যেমন সাপোজ যেমন চওড়া পাতা আগাছা আছে বথুয়া, এটা আলু জমির থেকে বেশি পরিমাণে নাইট্রোজেন শোষণ করে নেয়। কাটা নোটে পটাশ বেশি পরিমাণে শোষণ করে নেয়, যার ফলে কাঙ্ক্ষিত ফসলের ওই নিউট্রিয়েন্টগুলো কম লাগে, মানে অভাবজনিত লক্ষণগুলো দেখা যায়। এটা হচ্ছে অ্যাক্টিভ কম্পিটিশান। আর যেটা হচ্ছে পরোক্ষ কম্পিটিশানের ক্ষেত্রে যে অ্যালিওপ্যাথিক এফেক্ট যেটা দেখা যায়, উদ্ভিদ বিভিন্ন আগাছাগুলো যে বিভিন্ন অধিবীজ নিঃসরণ করে, সেই নিঃসরণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফসলের বৃদ্ধি, অঙ্কুরোদ্গম এগুলোকে কমিয়ে দেয়। যেমন পার্থেনিয়ামের দেহ নিঃসৃত অধিবীজ উদ্ভিদের বৃদ্ধি কমিয়ে দেয় কাঙ্ক্ষিত ফসলের। আর তারপরে আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে সয়েল সোলারাইজেশন। মানে এটা নর্মালি ইউজ করা হয় শুখা জায়গায়, এটা ইউজ হবে না। এটা সেই জায়গায় ইউজ হয় যেখানে মাটিতে উষ্ণতা, আর্দ্রতা যথেষ্ট পরিমাণে থাকে, এসওএম এবং আর্দ্রতা যথেষ্ট পরিমাণে থাকে। ওই এলাকাতে ফসল বোনার আগে মাটি তৈরির জন্য এই পদ্ধতিটা ইউজ করা হয়। এই পদ্ধতিতে কি হয়, মাটির ওপরে পলিথিনের আস্তরণ দিয়ে 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত পলিথিনের আস্তরণ দিয়ে মাটির মধ্যে যে সমস্ত ক্ষতিকারী অণুজীব আছে সেই অণুজীবগুলোকে মেরে দেওয়া, বা যেগুলো অবাঞ্ছিত আগাছার বীজ বা এগুলো যাতে অ্যাক্টিভেট হতে না পারে, যাতে ফসলের তাতে উইডস আর ফসলের যে কম্পিটিশনটা হয় সেটা অনেকটা কমে যাবে, ফসলের উৎপাদনটা বাড়বে, সয়েল বোর্ন ডিজিজ কমবে। তবে এক্ষেত্রে মেইন অসুবিধা যেটা সেটা হচ্ছে এটা উপকারী জীবাণু যেগুলো রয়েছে, যেমন কেঁচো, এটাকে অনেক সময় মেরে দেয়। আর দ্বিতীয় হচ্ছে এটা সব জায়গায় এটা উপযুক্ত নয়, যেখানে ড্রাইল্যান্ড ফার্মিং হয় সেখানে এটা কখনোই উচিত নয়। এটা মেনলি যেটা কৃষি বনায়ন বা অ্যাগ্রো ফরেস্ট্রি যেটা হয় ওখানে এটা, বা উদ্যান পালনের ক্ষেত্রে এটা সব থেকে উপযুক্ত। আর তারপরে আমরা যেটা করেছি বিভিন্ন যে অ্যাগ্রো ইকোনমিক টার্মস যেগুলো রয়েছে, অ্যাগ্রো ইকোনমিক টার্মসের মধ্যে যেটা ওয়াইইআর আছে, ওয়াইইআর এর ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও মিশ্র চাষের জন্য যতটা ফসল জমি লাগছে সেটা বাই কাঙ্ক্ষিত ফসলের একার জন্য যতটা জমি লাগছে। তো এলিআরটার ভ্যালু সবসময় ওয়ান অপেক্ষা বেশি হয় কাঙ্ক্ষিত, 1 অপেক্ষা যদি বেশি হয় তার মানে সেটা লাভজনক। সাপোজ যদি এলিআরটা যদি 1.1 হয়, তার মানে যদি আমি একটা ফসল চাষ করে যদি 100% ফসল পাই, তো ওটা 1.1 মানে 10% বেশি পাচ্ছি, এটাই এলিআর। আর তারপরে ছিল রোটেশনাল কপিং, রোটেশনাল ইন্টেন্সিটি। তো আরেকটা ছিল রোটেশনাল ইন্টেন্সিটির ক্ষেত্রে সাপোজ জমিতে ভুট্টা, আলু আর পেঁয়াজ 3টে ফসল চাষ করা হচ্ছে, আর এই রোটেশনটা 1 বছরের জন্য কার্যকরী। তো রোটেশনাল ইন্টেন্সিটি তখন হবে 3/1 × 100, মানে 300%। আবার যদি এখানে সাপোজ 5টা ফসল চাষ করা হচ্ছে, যেমন ভুট্টা, আলু, পেঁয়াজ, 5টা ফসল চাষ করা যায়, যদি 2 বছরের জন্য চাষ করা হয় তখন 5/2 × 100, মানে 500/200%। তো এরকমভাবে আমরা রোটেশনাল ইন্টেন্সিটিটা বার করতে পারি। আর সেকেন্ড যেটা ছিল ইনফিল্ট্রেশন মানে জলের সম্পৃক্ত অবস্থায়
নিচের দিকে যাওয়া, অসম্পৃক্ত অবস্থায় নিচের দিকে যাওয়া সেটা ইনফিল্ট্রেশন, আর পার্কোলেশনটা সম্পৃক্ত অবস্থায় নিচের দিকে যাওয়া। আর লিচিং যেটা ছিল, লিচিং মানে জলের যে পুষ্টি মানে মাটির যে পুষ্টি রস রয়েছে জলের সাথে সাথে সেই পুষ্টি রসটা নিচের দিকে চলে আসবে। লিচিং এর ক্ষেত্রে ওই পুষ্টি রসটা ফেরত পাওয়া পসিবল নয়। আর একটা ছিল ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, WUE, ওয়াটার ইউজ এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু Y বাই ET, ইভাপোট্রান্সপিরেশন, ET, Y বাই ইভাপোট্রান্সপিরেশন। তো এটাই Y মানে কি, ET মানে কি? Y হচ্ছে Y ইজ ইকুয়াল টু মাস, যার ইউনিট কেজি বা টন বা কুইন্টাল, আর ET হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন, যার ইউনিট হেক্টর পার সেন্টিমিটার, হেক্টর ইনটু সেন্টিমিটার। তো এটা দিয়ে কি জাজ করব? এটা দিয়ে WUE দিয়ে আমরা জাজ করব কোনো ফসলে জল ব্যবহারের কার্যকারিতা।